নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি সোনালী। শুরু করছি সংবাদ সারাদিন। সংবাদ সারাদিনের প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, কর্ণাটকের এনডিএ প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির ঘটনায় এবার তোলপাড় জাতীয় রাজনীতি। গত বছর ডিসেম্বরে কর্ণাটক বিজেপিকে চিঠি দিয়েছিলেন বিজেপি নেতা দেবরাজ গৌড়া। রেভান্নার ভিডিও সম্পর্কে চিঠি এই বিষয়ে জানতেন অমিত শাহ, এমনটাও দাবি করা হয়েছে। জানতেন কর্ণাটকের বিজেপি সভাপতি, দাবি কর্ণাটকের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সব জেনেও কেনই বা তাকে প্রার্থী করলো এনডিএ? রেভান্নাকে দেশ থেকে পালাতে কেই বা মদত দিল? রেভান্নার ঘটনায় প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিজেপিকে চাপে রাখতে আসরে তৃণমূল কংগ্রেসও। রেভান্নাকে নিয়ে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। বহু মহিলার জীবন নষ্ট করেছেন প্রজ্জ্বল রেভান্না। রেভান্নার জন্য প্রচার করেছেন নরেন্দ্র মোদী। এখন কেন নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এমনটাই পোস্ট কংগ্রেস নেত্রী। রেভান্নার ভিডিও সম্পর্কে চিঠি এই বিষয়ে জানতেন অমিত শাহ, এমনটাই দাবি করা হচ্ছে বিরোধীদের পক্ষ থেকে। পাশাপাশি বলা হচ্ছে জানতেন কর্ণাটকের বিজেপি সভাপতিও। লোকসভা নির্বাচনের আবহেই এবার কর্ণাটকের জেডিএস প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে মহিলাদের যৌন হয়রানির অভিযোগ। গত 26শে এপ্রিল হাসান কেন্দ্রে ভোট গ্রহণের পর শনিবার জেডিএস প্রার্থী প্রজ্জ্বল জার্মানিতে গা ঢাকা দিয়েছেন, এমনটাও দাবি করা হয়েছে কর্ণাটক কংগ্রেসের পক্ষ থেকে। কর্ণাটকের এনডিএ প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির ঘটনায় তোলপাড় জাতীয় রাজনীতি। গত বছরই ডিসেম্বরে কর্ণাটক বিজেপিকে বিষয়ে চিঠি দেওয়া হয়েছিল এবং চিঠি দিয়েছিলেন বিজেপি নেতা দেবরাজ গৌড়া। রেভান্নার ভিডিও সম্পর্কে চিঠি এই বিষয়ে জানতেন অমিত শাহ, জানতেন কর্ণাটকের বিজেপির সভাপতি, এমনটাই দাবি কর্ণাটকের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। এই ঘটনা প্রকাশ্যে আসতেই, যে ভিডিও সম্পর্কে বলছি আপনাদের, সেই ভিডিও প্রকাশ্যে আসতেই নড়ে চড়ে বসে রাজ্যের কংগ্রেস শাসিত সরকার। রাজ্যের মহিলা কমিশনও অভিযোগ দায়ের করেছে প্রজ্জ্বলের বিরুদ্ধে। সব জেনেও কেন তাকে প্রার্থী করা হলো এনডিএর পক্ষ থেকে? রেভান্নাকে দেশ থেকে পালাতেই বা কে মদত দিল? রেভান্নার ঘটনায় প্রশ্ন তুলছেন বিরোধীরা। বিজেপিকে চাপে রাখতে আসরে তৃণমূল কংগ্রেসও। আপনারা জানেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারে বারে তিনি সন্দেশখালী প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে একাধিকবার নিশানা করেছেন এবং এবার কর্ণাটকের প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে মহিলাদের যে যৌন হয়রানির অভিযোগ সামনে আসছে, সেই অভিযোগকে সামনে রেখে কিন্তু এবার বিজেপিকে চাপে রাখতে আসরে তৃণমূল কংগ্রেসও। রেভান্নাকে নিয়ে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। বহু মহিলার জীবন নষ্ট করেছেন প্রজ্জ্বল রেভান্না। রেভান্নার জন্য প্রচার করেছেন মোদী। এখন কেন নীরব আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? পোস্ট কংগ্রেস নেত্রী। এ বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত চৌধুরী। জয়ন্তদা, মূলত লোকসভা নির্বাচনের এই আবহে এই প্রজ্জ্বল রেভান্নার বিরুদ্ধে যে অভিযোগ আসছে সামনে, সেক্ষেত্রে কতটা এই অভিযোগকে সামনে রেখে বিরোধীরা অক্সিজেন পাচ্ছে? সামগ্রিক পরিস্থিতি কি? বিষয়টা বিরোধীরা অক্সিজেন পেল কি পেল না, থেকে বড় কথা একটা ভয়ঙ্কর অভিযোগ। এরকম অভিযোগ জানি না অতীতে কখনো, আমার অন্তত জানা নেই যে একজনের বিরুদ্ধে এতগুলো অভিযোগ, হাজারের ওপর অভিযোগ জমা পড়েছে এক ব্যক্তির বিরুদ্ধে। সে ওখানকার বর্তমান বিদায়ী সাংসদ এবং জেডিএস এর প্রার্থী। জেডিএস এই গত মাস 6 আগে জনতা দল সেকুলার প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ.ডি. দেব গৌড়ার দল, সেই দল শিবির বদলে এনডিএতে যোগ দেয়। সেই দলেরই অন্যতম নেতা এই রেভান্না, প্রজ্জ্বল রেভান্না, সে হাসান কেন্দ্রে এবারও প্রার্থী। মজার ব্যাপার, 26 তারিখের আগেই এই অভিযোগটা উঠেছিল এবং মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া একটি সিট গঠন করার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে 26 তারিখ দ্বিতীয় দফায় নির্বাচন ছিল কর্ণাটকের এই হাসান কেন্দ্রে। নির্বাচন হয় 26 তারিখ, অর্থাৎ শুক্রবার। শনিবার সকালে সে জার্মানির ফ্রাঙ্কফুর্টে চলে যায় এবং এক্ষেত্রে দুটো অভিযোগ উঠছে। একটা অভিযোগ উঠছে যে কি করে এরকম গুরুতর অভিযোগ থাকা সত্ত্বেও দল কিছু জানলো না আর তাকে আবার প্রার্থী করে দিল
এতে এনডিএর কোনো মদত রয়েছে কিনা এটা নিয়ে একটা সংশয় ছিল, কিন্তু এনডিএর যে মদত রয়েছে সেটা আরো জোর দিয়ে বলা যায় যে কি করে ভোটের পরের দিন এরকম অভিযোগ থাকা সত্ত্বেও এক ব্যক্তি, তিনি প্রার্থী, তিনি বিদেশে চলে গেলেন। এবং কর্ণাটকে দু দফায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মোদী, যিনি কথায় কথায় সন্দেশখালি নিয়ে সারা দেশে সব জায়গায় বলে বেড়াচ্ছেন নারীদের সম্ভ্রম, নারীদের ইজ্জত নষ্ট করা হচ্ছে, নারীদের নিগ্রহ করা হচ্ছে, এই বলে অভিযোগ করছেন রাজনৈতিকভাবে। কিন্তু তার শরিক দল, এনডিএ শরিক দলের একজন নেতার বিরুদ্ধে এইরকম এত বড় অভিযোগ, এত বড় কেলেঙ্কারির অভিযোগ, যৌন কেলেঙ্কারির অভিযোগ, তাই নিয়ে কিন্তু কোনো একবারের জন্য মুখ খোলেননি। এইটাই হচ্ছে অভিযোগ। আজকে বিরোধী দল, বিশেষ করে কংগ্রেস, পরে তৃণমূলও এই বিষয়ে প্রতিবাদ জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীও প্রতিবাদ জানিয়েছে এবং কংগ্রেস ওখানে ইতিমধ্যে আন্দোলনেও নেমেছে। আরেকটা খবর যে জেডিএস এর মধ্যেও এই রাভান্না, প্রজ্জ্বল রাভান্নার এই কাণ্ডকে কেন্দ্র করে জেডিএস এর মধ্যেও একটা ভাঙনের দেখা দিয়েছে। আর যেটা এখনো পর্যন্ত শোনা যাচ্ছে যে তারা চাইছে জেডিএস এর থেকে তাকে বিচ্ছিন্ন করে দিতে। কারণ জেডিএস এর মধ্যে এনডিএ তে যোগ দেওয়া নিয়েই জেডিএস এর মধ্যে একটা বিরোধ ছিলই। জেডিএস এর একজন নেতা, তিনি কেরলের বাম যে মন্ত্রিসভা তার সদস্য, তিনি বিরোধিতা করেছিলেন এবং তিনি বলেছিলেন আমি জেডিএস এর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না। যাই হোক, এই সমস্ত ডামাডোলের মধ্যে সবচেয়ে বড় ঘটনা যে সে বিদেশে পালিয়ে গেল কিসে, কে সাহায্য করলো, কে মদত দিল, এই প্রশ্ন উঠছে। স্বভাবতই এই সমস্ত অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে, বিশেষ করে এনডিএর সবচেয়ে বড় দল যে বিজেপি, সে বিজেপি কোন রকম মদত না থাকলে এইভাবে সে বিদেশে পালিয়ে যেতে পারত না বলেই কংগ্রেসের দাবি। একদমই জয়ন্তদা, সেক্ষেত্রে প্রশ্ন আরো একটা উঠছে যে এক্ষেত্রে এই বিষয় সম্পর্কে জানতেন অমিত শাহ, পাশাপাশি কর্ণাটকের বিজেপির সভাপতি তিনিও জানতেন, এমনটাই দাবি করা হচ্ছে। সেখানে বিজেপি নেতৃত্বের তাদের কি প্রতিক্রিয়া? হ্যাঁ, সেটাই তো, এখনো বিজেপি নেতৃত্ব এটা নিয়ে কোনো মুখ খুলছে না, এখনো পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। যেটুকু জানা যাচ্ছে, এখন যেহেতু ওই কেন্দ্রে নির্বাচন হয়ে গেছে, এখন ওখানে এই নির্বাচন নিয়ে কোনো কথা না হলো, সামগ্রিকভাবে এই বিষয়টার থেকে দায় কিছুতেই কেন্দ্রের শাসক দল বিজেপি এড়াতে পারে না। কারণ বিজেপিরই শরিক দল হিসেবে, এনডিএর প্রার্থী হিসেবে এই প্রজ্জ্বল রাভান্না ওখানে লড়াই করছিল। 28টা মোট লোকসভা কেন্দ্রের মধ্যে 3টে আসন জেডিএস এবারে পেয়েছে, তারা লড়াই করছে। সেই তারই একটি অন্যতম হচ্ছে হাসান। এবং মজার ব্যাপার হচ্ছে হাসান কেন্দ্র কিন্তু প্রাক্তন, আমাদের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এই এইচ ডি দেবেগৌড়া, অর্থাৎ প্রজ্জ্বলের যে দাদু ঠাকুরদা, তিনি এই কেন্দ্রের দীর্ঘদিনের সাংসদ ছিলেন এবং গতবার 2019-এ এই কেন্দ্রে তার নাতিকে দাঁড় করা, সেই নাতিরই এই কীর্তি, সেই নাতি এবারও টিকিট পেয়েছিল। তারপরে এই ঘটনা গত 26 তারিখ ভোটের পরের দিন 27 তারিখ সকালে তিনি ব্যাঙ্গালোর এয়ারপোর্ট থেকে ফ্রাঙ্কফুর্ট চলে যায় বলে কংগ্রেসের দাবি। একদমই জয়ন্তদা, সেক্ষেত্রে অবশ্যই আমাদের নজর থাকবে। এবার এই প্রসঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্ব তারা কি প্রতিক্রিয়া দেয়। ধন্যবাদ তোমাকে জয়ন্তদা। এ বিষয়ে কর্ণাটকের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী তিনি কি বলছেন শোনাবো। राज्य के लोग शर्म से आज हमारे चेहरा झुक रही है। ये पूरे देश भर में एक शर्मनाक घटना घटी है। पूरे देश को छोड़िए, पूरे विश्व भर में ऐसा घटना मेरे ख्याल से दूसरी जगह नहीं है। ये जो प्रज्वल रेवन्ना हमारी भारत देश का एक सांसद है, हासन से चुनाव लड़े हैं जेडीएस पक्ष से। आज मैं इतना ही पूछना चाहती हूँ, एनडीए अलायंस है जेडीएस में, और ये जो घटना घड़ी है वो पहले ही, जो प्रज्वल रेवन्ना है पहले ही ऐसा आदमी है, ये महिलाओं के साथ बहुत ही बेहुदा हरकत किया है, ऐसा चरित्र ऐसा है करके पहले ही अमित शाह जी को और पहले ही कर्नाटक के जो बीजेपी के अध्यक्ष है विजेंद्र जी को पता था। ऐसा सीडी है, ऐसा फिल्म है, ऐसा वीडियोस है करके, क्योंकि उनके खुद के जो देवराज गौड़ा करके जो हासन का बीजेपी लीडर खुद
इन्होंने विजेंद्र को लेटर भी लिखा था और खुद जाके मिलके बात भी किए थे। প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির অভিযোগ উঠেছে এবং এই প্রসঙ্গেই এবার তৃণমূল কংগ্রেসও আসরে নেমেছে। এ বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ তিনি কি বলেছেন শোনাবো। बीजेपी का जो नारी शक्ति का नारा है ये पूरी तरह से एक्सपोज हो चुका है। जिस तरह से प्रज्वल रेवन्ना के सेक्स टेप्स बाहर आए हैं, प्रज्वल रेवन्ना है बीजेपी के सहयोगी दल जनता दल सेक्युलर के उम्मीदवार, जिस तरह से इनके सेक्स टेप्स बाहर आए हैं इससे पता चलता है कि बीजेपी का नारी शक्ति का नारा, बेटी बचाओ का नारा पूरी तरह से खोखला है। दो सवाल उठते हैं, बीजेपी आला कमान ने प्रज्वल रेवन्ना को टिकट क्यों दी जब आला कमान को मालूम था कि ये सेक्स टेप्स मौजूद थे? दूसरा, प्रज्वल रेवन्ना को इंडिया से भागने का मौका कैसे मिला? किसने मौका दिया? प्रज्वल रेवन्ना को इंडिया से भागने का मौका किसने दिया? कहां है नेशनल कमीशन ऑफ वुमेन? कहां है मेन स्ट्रीम मीडिया? कहां है बीजेपी के टॉप लीडर्स नरेंद्र मोदी, जेपी नड्डा, अमित शाह जी? कहां है आप सब? আপনাদের শুনলাম তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষের মন্তব্য। আপনাদের আবারও জানিয়ে রাখি, কর্ণাটকের এনডিএ প্রার্থী প্রজ্জ্বল রেভান্নার যৌন কেলেঙ্কারির ঘটনায় এবার তোলপাড় জাতীয় রাজনীতি। গত বছর ডিসেম্বরে কর্ণাটক বিজেপিকে চিঠি দিয়েছেন বিজেপি নেতা দেবরাজ গৌড়া। রেভান্নার ভিডিও সম্পর্কে চিঠি এই বিষয়ে জানতেন অমিত শাহ, জানতেন কর্ণাটকের বিজেপি সভাপতিও, এমনটাই দাবি করেছেন কর্ণাটকের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী। সব জেনেও কেনই বা তাকে প্রার্থী করলো এনডিএ? রেভান্নাকে দেশ থেকে পালাতে কি মদদ দিল? রেভান্নার ঘটনায় প্রশ্ন বিরোধীদের। বিজেপিকে চাপে রাখতে আসরে তৃণমূল কংগ্রেসও। আমরা দেখেছি রাজ্যের একাধিক সভায় এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তৃণমূল কংগ্রেসকে বারে বারে সন্দেশখালী ইস্যুতে নিশানা করেছেন এবং এবার কর্ণাটকের এই প্রজ্জ্বল রেভান্নার ঘটনাতেও বিজেপিকে চাপে রাখতে আসরে নেমেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে রেভান্নাকে নিয়ে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা গান্ধীও। বহু মহিলার জীবন নষ্ট করেছেন প্রজ্জ্বল রেভান্না। রেভান্নার জন্য প্রচার করেছেন নরেন্দ্র মোদী। এখন কেন নীরব রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? এমনটাই পোস্ট কংগ্রেস নেত্রীর।